মনে করেন না যে এগুলো ওয়াজ না, বাংলাদেশের স্বভাব হয়েছে যে জায়গা থেকে সুর হবে সেই জায়গায় টুকু ওয়াজ, তার আগে টুকু ওয়াজ না। সুর আগেও নাই, পরেও নাই, এখনো নাই, একটু করে হবেও না। এইভাবে ক্লাসের মতো হবে। ফমান শাহ পান জাসমা, ওমান শাহ আলম জাসমা। যার মনে চায় শুনবেন, যার মনে চায় না শুনবেন না। সুর হবে না কোনো সময়। সুরওয়ালা বক্তা আমি না, পারি না, সুর নাই। সুরওয়ালাদের পছন্দ করি, তবে নিজের সুর নাই। অনেকে আছে সুর নাই বিদায় সুরওয়ালাদের সমালোচনা করে, আমি সে ধরেন না। সুর আমারও ভালো লাগে। হাফিজুর রহমান সিদ্দিকীর সুর বড় ভালো লাগে। মাওলানা তৌহিদুল ইসলাম আজিজি ঢাকা এয়ারপোর্ট মসজিদের ইমাম সাহেব, তার সুরটা আমার বড় ভালো লাগে। আমাদের আব্দুর রব ফরিদের মিষ্টি কণ্ঠ, অনেক সুর না হলেও শুনতে বড় ভালো লাগে। আমার নিজের সুর নেই, কিন্তু সুরওয়ালাদের সমালোচনা করবো কেন? আমি যা পারি তাই বলবো। আছেন তো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইন্না হাদাল ইলমা দীনুন। হুজুর বলেন এই যে ধর্মীয় আলোচনা যেটা হচ্ছে এর নামই দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই দ্বীন গ্রহণ করার ব্যাপারে তোমরা দেখো কার থেকে দ্বীন নিচ্ছ। তুমি যার থেকে দ্বীন নিচ্ছ ওই লোকটার ভিতরে কি দ্বীন সেট আছে কিনা। যে লোকটার থেকে দ্বীন নিচ্ছ, এলেম নিচ্ছ, ওই লোকটার মধ্যে দ্বীন আর ওই এলেম সেট আছে কিনা। সেট পর্যন্ত তার ভিতরে আমলে পরিণত আছে কিনা, এটা দেখতে হবে। বলনেওয়ালার অভাব নাই, জাননেওয়ালার অভাব নাই, কিন্তু জানা আর বলা আর আমলের ভিতরে যদি পার্থক্য থাকে, বলেন সুন্দর কিন্তু আমল নাই, এই লোক থেকে হুজুর দ্বীন নিতে নিষেধ করেছেন। একটা লোক কত সুন্দর কথা বলে টেলিভিশন চ্যানেলে, আসমান জমিনের সব সে জানে, একেবারে তৌরাত জাবুর ইনজিল কোরআন সব মুখস্থ করে আসছে, কেউ তার সামনে টিকতে পারে না। হিন্দুরা এসে হেরে যায়, খ্রিস্টানরা এসে হেরে যায়, বুদ্ধরা এসে হেরে যায়, কেউ টিকতে পারে না। যেই আসে সেই তার সামনে তর্কে পরাজিত হয়। কিন্তু লোকটার ভিতরে আজ দেখলাম না যে তার পোশাকের পরিবর্তন হয়েছে। তার পোশাকের পরিবর্তন আর সেইটাই দেখলাম না। নবী বলেন তার থেকে নিও না এলেম, তোমার অত এলেম নিয়ে তো অত ঠেকো নাই। বহুত মানুষ আছে, তোমার জিন্দগিতে কতটুক প্রয়োজন, অতটুক প্রয়োজন মেটানোর মতো মানুষ নগরকান্দা আছে, অতটুক প্রয়োজন মেটানোর মানুষ ফরিদপুরে আছে। তুমি অত দূরের বক্তার কাছে যাওয়া কাজ, এই বক্তার নিজের এলেম অনুযায়ী আমলে সেট করতে পারে নাই। কতক্ষণ একটা লোক দাঁতের মাজন বেছে, সাটান দেয়, মাজন বেছে, আল্লাহ তো খুব পাউ গল্প দেয়। প্রত্যেক ফেরিয়ালারাই আজীব আজীব গল্প দেয়, ভাই আমার এই দাঁতের মাজন যে দাঁত মাজলে জীবদ্দশায় তো দাঁত পড়বেই না, মরার পরেও 10 বছর থাকতে পারে। ফেরিয়ালাকে পাও গল্প। যে লোকটা এই গল্প দিচ্ছে আর দাঁতের মাজন বেচতেছে, তার মুখে দাঁত একটাও নাই। কোন বুদ্ধিমান মানুষ তার থেকে মাজন কিনবে? আপনারা ভাবছেন যে এটা একটা বানাওয়াট মিসাল পেশ করছি, একেবারে সরাসরি আমার সামনে বেঁধে গেছে। ফরিদপুর ওই যে কানাইগুড়ি বলে মাঝকান্দি না, মাঝকান্দি থেকে মাগুরা যাবো বলে বাসে উঠছি, এই বুড়ো দাঁতের মাজন বেচতেছে। তাই বাসের শব্দ তার কারণে ভালো বোঝা যায় না, আর দাঁত না থাকলে কথা অস্পষ্ট হয়ে যায়। হতেছে। আমি পরের ডাকি করলাম যে চাচা কি কন, একটু ভালোই রে কন, বেচতেছেন দাঁতের মাজন বুঝতেছি, বলতেছেন কি তা তো বুঝতেছি না। এসে কইলো ভালোই রে, যা খাওয়ার দরকার। তা আমি বললাম যে এই মাজন কি আপনি দাঁত আপনার কটা পড়ার পরের থেকে বেচা শুরু হচ্ছে নাকি? আমি মানে কি আমি কই যে বেটা আমার মতো একটুক বুদ্ধি যার আছে সে তোমার দাঁতের মাজন কিনবে না। আমি বুঝে ফেলাইছি যে মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁত ঠেকাতে পারবে না। এ মাজন বেচতে হলে দাঁতের দরকার হয়, মই দাঁত কটা বান্ধায় আনো, খালি বুঝবো যে দাঁত আছে, ঠিক না? সারা গায়ে চুলকনি গ্যাস গ্যাস করতেছে, চুলকাইতে তালে আছে দায়। আর এই লোকটা যদি দাদির মলম বেছে, ওর কাছ থেকে কেউ কিনবে? বেটা তোরটাই তো সাথে পারিস না, আমাকে মলমে কি হবে? তো যে লোকটা নিজের এলিম দিয়ে আমলে আনতে পারে নাই, নিজের বাহ্যিক অবস্থাটা, আরে আভ্যন্তরীণ ভিতরগত অবস্থা বেশ কম থাকতেই পারে, বাহ্যিক অবস্থা যেটা জাহিরু তাদুল্লু আলাল বাতিন, আর প্রত্যেকটা বস্তু বা ব্যক্তির বাহ্যিক অবস্থাটা তার ভিতরের অবস্থাকে প্রমাণ করে। কথা বলে আপনার ভিতরে কি আছে এটা আপনার বাহ্যিকে প্রমাণ করে। আপনি সুন্নতকে মহব্বত করেন, প্রমাণ হবে যদি আপনার দাড়ি থাকে। সুন্নতকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, ভিতরে আছে, এটা সিনের ভিতরের ব্যাপার। মহব্বত আর ভালোবাসা অন্তরের ব্যাপার না, এটা সিনের ভিতরের ব্যাপার। আপনার অন্তরের ভিতরে বুকের মধ্যে নবীর মহব্বত আছে, রসুলের মহব্বত আছে, আপনি আশিকে রসুল,
এটা প্রমাণ হবে তো আপনার বাহ্যিক আমলের দ্বারা। আপনার মাথায় যদি টুপি থাকে, আপনার মাথায় পাগড়ি থাকে, আপনার গায়ে জুব্বা থাকে, আপনার মোষ ছোট থাকে, আপনার সুন্নতি দাড়ি থাকে, আপনার পকেটে মেসওয়াক থাকে, আপনার বাথরুমে টয়লেট পেপার থাকে, আপনার পকেটেও টয়লেট পেপার আছে, আপনি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, এই আপনি কথায় কথায় সালাম দেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, নবীওয়ালা আখলাক যেটা আছে ওইটা যদি আপনার বাহ্যিকভাবে প্রমাণ হয়, প্রকাশ থাকে, তাহলে বোঝা যাবে যে আপনার সিনার ভিতরে নবীর মহব্বত আছে। এরকা জাহেরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। তা আপনার ভিতরের অবস্থা এত ইসলাম দরদ, ইসলামের প্রতি এত দরদ, আল্লাহর প্রতি এত ভালোবাসা, নবীর এত প্রচারক আপনি, নবীর দরদ আপনার সিনার ভিতরে, আজ নবীওয়ালা পোশাকটা পরতে পারলেন না। তা পোশাক কি? পোশাক তো সতর ডাকলেই হলো, নোটক বাটুসকুস, ফর্দার এমন কথা কখনো বলবেন না। সতর ডাকলেই যদি পোশাক হইতো তাহলে নবী পাক অত বড় যুব্ব গাইতে ঘুরতেন না, নবী পাক এত বড় পাগড়ি পরতেন না। কথা বলেন ঠিক কিনা? বড় যুব্ব গাই দিয়ে জড়াই গড়ায় যায়, পেশায় যায়, এটা সবাই যায়, তাই নবী বললেন। বড় পাগড়ি বানতে ঝামেলা, এটা নবী ব্যবহার করলেন, আর আপনি শুধু নিষ্পক্ষ থেকে বললেন যে সতর ডাকলেই যথেষ্ট। আবু দাউদ শরীফের হাদিস, মুহাদ্দিস বলেন, সাহাবী বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিস ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি। সাহাবী বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার ঝুল কতটুক হবে? মা ক্বালা ফিল ইজার ফাহুয়া বিল কামিস। হুজুর, সাহাবী বলেন যে হুজুর বলেছেন জামার ঝুল, এই জামাটা লম্বা কতটুক হবে? কয় কি জামার লম্বা অতটুক হবে, পাজামার ঝুল যতটুক হবে। পাজামাও নিচের দিক যতটুক ঝুল হবে, জামাও ততটুক হবে। তাহলে জামার ঝুলটা আমি মেপে নিতে পারি কি দেখে? পাজামার ঝুল দেখে। এবার পাজামার ঝুলটা বললেই তো জামার ঝুলটা আন্দাজ হয়ে গেল। এবার উনি বলতেছেন ওয়া ইজরাতুল মুসলিমে ইলা আনসাফি সাকাইহি, হুজুর বলেছেন মুসলমানের পাজামা হবে নেসফে সাক, হাঁটু আর টাকনুর মাঝখান বরাবরকে বলে নেসফে সাক, এই মাঝখান পর্যন্ত হবে পাজামা, আর পাজামা যতটুক ঝুল হবে জামাও ততটুক হবে, এটা হুজুর বলেছেন। এবার পাজামার ঝুল নিচের দিক কত হবে? এক হাদিসে পাইলাম। আবার তার চেয়ে মেলা বেশি হয়ে গেলে ক্ষতি কি, তাও নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া বিন্নার, টাকনুর নিচে যেটুক যাবে ওটুক জাহান্নামে, টাকনুর নিচে যেটুক যাবে ওটুক জাহান্নামে। তাহলে বোঝা গেল নেসপেশাক মূল সুন্নাত, আর টাকনুর উপর পর্যন্ত জায়েজ, টাকনুর উপর পর্যন্ত জায়েজ। মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। আর এক হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুসলমান পুরুষ তার কাপড়কে ঝুলাইয়া টাকনু সোয়া বা তার চেয়ে নিচে পর্যন্ত ঝুলাই পড়লো, কিয়ামতের মাঝারে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবে না। আর আল্লাহ তাআলা যদি কের দিকে না তাকায় তাহলে ওই লোকটা জান্নাতে যাইতে পারে, সম্ভাবনা আছে? আল্লাহর তাকাইতে হবে, আল্লাহর কুদরতি নজরে দেখতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি বয়ান অনুযায়ী আমল করে বড় সুফি আর কুতুব হয়ে গেছে তা কিন্তু বলতেছি না। বক্তাদের ভিতরে সবচাইতে বড় বেআমল আমি এজন্য আপনাদের অনুরোধ করি, আপনারা আমারে দাওয়াত দিয়েন না, আপনারা আমারে ওয়াজের দাওয়াত দিয়েন না। ওয়াজের দাওয়াত দিবেন ভালো আমলি মানুষ, আব্দুল গফফার সাহেব হুজুরকে বলবেন, ইসমাতুল্লাহ কাসিমি সাহেবকে বলবেন, আব্দুর রব ফরিদিকে বলবেন, হেলাল উদ্দিন সাহেবকে বলবেন, তারপরে এহিয়া মাহমুদ সাহেবকে বলবেন, আমাদের ফরিদপুরের গৌরব মাওলানা জাফর আহমদ সাহেবকে বলবেন, মাওলানা লিয়াকত আলী সাহেবকে বলবেন। এরা আমল করে, বয়ান অনুযায়ী আমল করে। আমি একটা বেআমল মানুষ, আমারে ডেকেন না। আমি যেদিন আমলে সেট করতে পারি সেই দিন আমারে ডেকেন, আমিও চেষ্টা আছি ইনশাআল্লাহ। এর আগে আর আমারে বিরক্ত করেন না। আল্লাহ পাক আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, আবার একটু শুকর আদায় করে নি, বলেন আমিন। সময় কম, আপনারা বলবেন কই সময় কম, রাত তো এখনো বেশ বড়, আবার একটু কমে যাচ্ছে রাত, দিন বড় শুরু হয়ে গেছে, তাই না? 5:15 ছিল, এখন কয়টা? প্রায় 6টা, কাছে 5:45 হয়ে গেছে মাগরিব। এই রমজান আসতেছে দেখে দিন ধমাধম বলি ছাড়তেছে, রোজা আসতেছে তো, এই রোজার জন্য দিন লম্বা হয়ে যাচ্ছে, টপাটপ করে দিন বড় হয়ে যাচ্ছে। এটাই হলো আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহার
অতুলিজুন নাহারা ফিল লাইল, রাতের মধ্যে দিনকে ঢুকাই দেয়, দিনের মধ্যে রাতে ঢুকাই দেয়। কি সুন্দর নিয়মতান্ত্রিক। একে দিনে 2-5 ঘন্টার বেশ কম হয়ে যাচ্ছে না, মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড করতে 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 1.5-2 ঘন্টার ডিফারেন্স হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাকের কুদরতি কামেল কুদরত এটাই যে সে এত বড় রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেয়, এত বড় দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেয়, এত বড় সূর্যকে আল্লাহ তাআলা একটা বলের মতো, একটা লাটিমের মতো ঘুরায়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যটা এত বড় সূর্য, কত বড়? এই পৃথিবীর থেকে 9 কোটি 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, এটাকে আল্লাহ তাআলা তার নিজ কক্ষপথ দিয়ে এরকম ঘুরাইতে তালে আছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ তাআলা এই সব কাজের উপরে ক্ষমতাবান, ঠিক কি ঠিক না? আমাদেরকে আল্লাহর কুদরত বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। অল্প একটু সময় আমার, এর জন্য আমি বাদ মাগরিব কথাটা বলতে চাই না। এলাকার মানুষ ভালোবাসে, আমিও ভালোবাসি, কথা এসে গেলে থামতে পারি না, শুধু বলতেই মনে চায়। অথচ পিছনে যদি টান থাকে তাহলে কথা বাড়ানো যায় না। আর একটা প্রোগ্রাম রয়ে যাওয়ার কারণে আমি এই মাহফিলের সময় বেশি দিতে পারি না। কর্তৃপক্ষরে বলি যে নিয়েন না, আমার এই টাইমে নিয়েন না, কিন্তু না পাইলে যা পায় তাই নাই, সেই হিসেবে এই টাইমটা আপনাদের জন্য। তো সময় অল্প সময়ের ভিতরে আমি নবীওয়ালা আদর্শের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কয়েকটা আদর্শ আপনাদেরকে নিয়ে আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী পাকের আদর্শ আলোচনা করব। কেন? বঙ্গবন্ধুর আদর্শ বলবো না, জিয়াউর রহমানের আদর্শ বলবো না, ইরশাদ সাহেবের আদর্শ বলবো না, ডারউইনের আদর্শ বলবো না, কার্ল মার্কসের আদর্শ বলবো না। কারণ এগুলো সব সাধারণ মানুষ, যত বড় নেতা হোক না কেন, এদের ব্যক্তিগত কোনো আদর্শ হতে পারে না। আমার নবীর আদর্শটা হলো আল্লাহ প্রদত্ত আদর্শ। কথা বলুন, ঠিক ঠিক না? বুঝলাম কিভাবে? নবী নিজেই বলেন, বঙ্গবন্ধুরে পড়াইছে দুনিয়ার বাঙালিরা, প্রেসিডেন্ট ইরশাদকে পড়াইছে বাঙালিরা, বাঙালি মানুষরা, ইরশাদ সাহেবরে পড়াইছে বাঙালি মানুষরা, জিয়াউর রহমানরে পড়াইছে বাঙালি মানুষরা, প্রধানমন্ত্রীরে বাঙালি মানুষরা পড়াইছে, বা বিদেশি মানুষরা পড়াইছে। সবাই মানুষের কাছ থেকে মানুষে শিখছে। আর আল্লাহ মানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। আরে কয় না সুবহানাল্লাহ? এই জায়গায় একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী, আমরা যেই নবীর উম্মত, সেই নবীর উস্তাদের নাম কি? কন্যা কি? আল্লাহ। নবী থেকে নিয়ে, আল্লাহ থেকে নবী, নবী থেকে নিয়ে আমি পর্যন্ত আমাদের উস্তাদের একটা সিরিয়াল আছে না নাই? আমি পড়েছি কাশিয়ানী হুজুর কাছে, কাশিয়ানী হুজুর পড়ছে শাইখুল হাদিস সাহেবের কাছে, শাইখুল হাদিস সাহেব পড়ছে সদর সাহেবের কাছে, সদর সাহেব পড়ছে হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়ছে মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি পড়ছে কাসেম নানুতুবির কাছে, কাসেম নানুতুবি পড়ছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি পড়ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। এমন করে যাইতে যাইতে লাস্টের জন যে পড়ছে ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী পড়ছে তার উস্তাদের কাছে, তার উস্তাদ পড়ছে তার উস্তাদের কাছে, তার উস্তাদ পড়ছে সাহাবার কাছে, সাহাবা পড়ছে নবী পাকের কাছে, নবী পাক পড়ছে স্বয়ং আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদের কি সুন্দর একটা সিরিয়াল না? এর মধ্যে কোনো ডুপ্লিমেসি আছে? এর মধ্যে কোনো ভেজাল আছে? তাহলে নবী যেহেতু আল্লাহর কাছে পড়ছে, তা 22 সিরিয়াল ধরে নিতে পারি আমি আল্লাহর কাছে পড়ছি। কথা কন না কেন? ওই একই এলেমই তো পড়ছি। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি, দুনিয়ার মানুষ আমারে পড়াইছে আমার আল্লাহ। দুনিয়ায় কোনো মানুষের কাছে আমি পড়ি নাই, পড়বো বাপের কাছে। বাপ মারা গেছে আমার জন্মেরও আগে। আমি মায়ের গর্ভে থাকতে আমার আব্বা জান চলে গেছে, আব্বা আমার প্রথম উস্তাদকে আমি পাই নাই। দ্বিতীয় উস্তাদ আমার মা, পড়ার বয়স যখন হবে সেই সময় আমার আম্মা জান মারা গেছে। আমি জন্ম এতিম, জন্মের পরে অল্প সময়ের ভিতরে আমি মাতৃহারা এতিম। আমার গার্জিয়ান ছিলেন আমার দাদা যান, তিনি আমার 6-7 বছর বয়সে মারা গেল। পড়বো আমি কার কাছে? বর্বরতার চরম যুগ, যে সময় মানুষে নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত মাটিতে। কন্যা সন্তান হওয়াটাকে অপমানের বিষয় মনে করি জীবিত সন্তানকে দাফন করে দিত মাটিতে। বর্বরতা কাকে বলে? আমরা অনেকে কন্যা সন্তান পছন্দ করি না। স্ত্রীর পেটে যদি ততোধিক কন্যা সন্তান হয়, বহুত কম ভক্ত পোড়া কবলে আছে স্ত্রীকে আতুর করে যাইও পিটায়।
আপনারা না জানলে আমি জানি। আমি সারা বাংলাদেশ টোটো বেড়াই, এইগুলো খুঁজি। আতুর ঘরে যে বউরে মারে, ইসিজি আল্ট্রাসাউন্ড করে যদি আগে জানতে পারে এবার বোর পেটে বাচ্চা মেয়ে, বউরে ওই বাচ্চা পেটে অবস্থায় রেড সিগন্যাল টানায় দেখা বাচ্চা অতি যে দেরি, তালাক আগেতে দেয়া থাকলো, বাচ্চাটা হওয়ার পরে তালাক নিয়ে বাপের বাড়ি যাবি। খালি তোরে একারে তালাক দেব না, এবার যদি মাই হয় তাহলে তোর মারেও তালাক দেব, শাশুড়িরও তালাক দিয়ে আছে না কপাল পোড়া। তাদেরকে একটু বলে যাই, এ আমার দিক তাকাও, কন্যা সন্তান আল্লাহর রহমত। নবী পাক বলেন যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহ পাক খুশি হইয়া যায়, যদি কোনো ব্যক্তির পর আল্লাহ পাক খুশি হয়, তাহলে ওই লোকটাকে, ওই লোকটার ওসিলায় আল্লাহ পাক সর্বপ্রথম ওই এলাকায় রহমতের বৃষ্টি পাঠায়। ধীরে ধীরে লোক বেড়ে যাচ্ছে, মাঠের পিছনে জায়গা হচ্ছে না, অনুমতি দিলে দাঁড়ায় থাকা কয়জন চলে যাক। ভাবছেন যে ওয়াজ করছেন ছুটি ছুটি আইছে গেছে তাই শুনে গেছে। যারা পরে আসবে জায়গা পাবে না, ওটা কি চলে যাবে? তাহলে একটু আসা, আগায় বসেন, আগায় বসেন, আসেন একটু আসেন। সময় কম, বেশি টানটানি করতে করতে সময় নষ্ট হয়ে যাবে। আসেন, আগায় আসেন, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, কথার লাইন কেটে যাবে। আল্লাহু আকবার। আর যারা আসবেন তারা উকি মেরে দেখে ফাঁকা জায়গায় ঢুকে বসে পড়বেন, আর টানাটানি করার সময় নাই আমার। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়, আঞ্চলিক ভাবে একজনের মানুষের উপর আল্লাহ খুশি হয়ে গেছে, এরকম হয় না? সবাই বড় খুশি, একটা মানুষের আমল লাখ লাখ দেখে আল্লাহ বড় খুশি হয়ে গেছে, ওই একটা লোকের ওসিলা আল্লাহ তাআলা ওই এলাকা জুড়ে রহমতের বৃষ্টি দেয়। হুজুর বলেন জিব্রাইল আল্লাহ যদি ওই লোকটার পর আরো বেশি খুশি হয় তাহলে কি দেয়? কাজে তাহলে ওই লোকটার আল্লাহ একটা মাইয়ে দেয়। কি দেয়? একটা মেয়ে দেয়। ছেলের কথা কই নেই, কিন্তু লোকটার পর আল্লাহ খুশি হলে একটা মেয়ে দেয়, কন্যা সন্তান দেয়। আল্লাহ পাক খুশি হয়ে তোমার মাইয়ে দিল, আর তুমি বেজার হয়ে বউরে আতুর ঘরে বাড়ি সরিয়ে দিলে। হতে পারে তুই যা তাগড়া তাগড়া এর আগে তিনটে ছেলে পাইয়ে খুশি হয়েছিস, ওই ছেলে তিনটে তোরে জুতো দিয়ে বাড়িতে নামাবে, আর যাইয়ে উঠবি যে মেয়েটা ওয়াতে তুই অখুশি হয়েছিলি সেই মেয়ের বাড়ি যে তোর থাকতে হতে পারে। এরকম হতে পারে কি পারে না? পারে না? ছেলে হওয়াতে খুশি হয়েছিলি আর মেয়ে হওয়াতে রাগ করছিস, তোর জীবনের শেষ রুটি রুজি ওই মেয়ের বাড়ি হতে পারে। কুদরতের কারিশমা আল্লাহ সাকাতে এরকম ঘুরে দিলে দিতে পারে। মেয়ে হওয়াটা রহমত আর আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ প্রকাশ। জিবরাইলকে হুজুর বলেন এর চেয়ে বেশি খুশি হলি কি হয়? আল্লাহ যদি ওই লোকটার পর তার চেয়ে বেশি 3 নম্বর ফাইনাল খুশি হয়ে গেছে, দুমসা খুশি, আল্লাহ বাড়ি খুশি হয়ে গেছে, তাহলে এবার কি দেয়? ওই লোকটার বাড়ি মেহমান পাঠায় দেয়। আর সময় সময় বৃষ্টিরে পছন্দ করি, কিন্তু কোন কোন সময় বৃষ্টিরে তো অপছন্দ করি। যদি একটা না মাস খানিক নামে তাহলে খুঁজবো যে কোন লোকটার কারণে বৃষ্টি নামতেছে, ওরে বাড়ই গ্রামের থেকে দাঁড়িয়ে হবে যে ওর পর খুশি হয়ে আল্লাহ 1 মাস ধরে বৃষ্টি দিচ্ছে। প্রত্যেক নিয়ামত পরিমাণ মতো হলে নিয়ামত, কতক্ষণ পরিমাণ মতো হলে নিয়ামত, পরিমাণ ওভারটেক করলে সেটা গজব। শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য 1 নম্বর নিয়ামত না? আমার জীবনে শ্বাস নেওয়ার চাইতে বড় নিয়ামত আছে? নিতে পারলে বেঁচে থাকি, ছাড়তে পারলে বেঁচে থাকি। শ্বাস প্রশ্বাস অক্সিজেন এর চেয়ে বড় নিয়ামত না। এখন এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার একটা পরিমাণ আছে না? মিনিটে এই কয়বার নিতে হবে, সেকেন্ডে একটু হতে হবে, ঘন্টায় কয়বার হতে হবে। এবার যদি তার চেয়ে বেশি আল্লাহ হঠাৎ দেয়, শ্বাস নিঃশ্বাস নিয়েই ছাড়তে পারতেছেন না, গণ নিঃশ্বাস যারে কয় এজমা হাঁপানি, তাই ছাড়তে পারতেছে না, তাহলে এবার ওই নিয়ামত গজবে পরিণত হয়। ঠিক কি না? নিয়ামত কি হয়? গজবে পরিণত হয়। ঠিক না? পানি আল্লাহর নিয়ামত, বলেন পানি আল্লাহর নিয়ামত। এ যদি 10 হাত উঁচু হইয়াছে পুরো গ্রামের তলায় যায়, তাহলে নিয়ামত না গজব? বাতাস আল্লাহর নিয়ামত, এ যদি 300 কিলোমিটার বেগে আসে নিয়ামত। এই নিয়ামত এবার কিয়ামত। ঠিক না? রোদ আল্লাহর নিয়ামত, রোদ না হলে কোনো ফসল হয় না। এ যদি একটানা বছর ভরে কল করিয়ে খরা হয় জ্যৈষ্ঠ মাসে খরার মতো, তাহলে এবার কিয়ামত নিয়ামত না কিয়ামত হয়ে যায়।
ঠিক না? বৃষ্টি আল্লাহ নিয়ামত, পরিমাণ হলে নিয়ামত, পরিমাণ মতো হলে কোনো ব্যক্তির পর খুশি হলে আল্লাহ তাআলা পরিমাণ মতো দেয়। আর এলাকার জনগণের আচার আচরণ ভালো হলে পরিমাণ মতো দেয়। আর বৃষ্টি আল্লাহ নিয়ামতকে আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ আল্লামা জালালউদ্দিন রুমি হাদিসের তরজমা, কুরআনের তরজমা থেকে বলেন, আব্রুনায়াত আসপায়ে মানআ যাকাত ওয়াজনা উফতাদবা আনদার জিহাদ। আব্রুনায়াত আসপায়ে মানআ যাকাত ওয়াজনা উফতাদবা আনদার জিহাদ। মানুষে যখন যাকাত বন্ধ করে দেয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। ফসলের যাকাত দাও নাই, পাটের যাকাত হিসাব করে দাও নাই, পেঁয়াজের যাকাত হিসাব করে দাও না, ধানের যাকাত হিসাব করে দাও না, টাকার যাকাত হিসাব করে দাও না, যার কারণে বৃষ্টি পরিমাণ মতো পাও না। বৃষ্টি যখন যতটুকু দরকার তা হচ্ছে না, যখন দরকার না তখন দিয়ে সব শেষ কইরা দেয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। তুমি যাকাত আদায় করো নাই, এর কারণে তোমার পর বৃষ্টির অনিয়ম। 2 নম্বরে ওয়াজনা উফতাদবা আনদার জিহাদ। দুনিয়ায় যখন জেনা বেড়ে যাবে, জেনা যখন আম হয়ে যাবে, সারা দুনিয়া ব্যাপী জেনার প্রভাব চলতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজবটা এরকম আন্তর্জাতিক হবে, গজব আন্তর্জাতিক হবে। আমাদের ছোটবেলা দেখতাম ওই গ্রামে কলেরা লাগছে, মুরব্বীরা কোন না কেন, ওই গ্রামে মানুষের যাতায়াত কমায় দিত। এক গ্রামে কলেরা, ওই পাড়া কলেরা লাগছে, ওই ইউনিয়নে বসন্ত আসছে, এরকম আঞ্চলিকভাবে এক একটা গজব আসতো, আঞ্চলিকভাবে আসতো। সারা দুনিয়া জুড়ে এক গজব হইতো না। কিন্তু বর্তমানে আল্লাহর যে গজবগুলো দিচ্ছে, এই গজবগুলো আম বালোয়া একেবারে সারা দুনিয়া ব্যাপী। করোনা নামক বালাটা পৃথিবীর কোনো দেশে যায় না এরকম না, সারা দুনিয়াটা জুড়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? জেনার বালা যেমন সারা দুনিয়া জুড়ে, জাপানেও জেনা আছে, আমেরিকাও জেনা আছে, সৌদি আরবে জেনা আছে, কাতার, দুবাই, ওমান, মধ্যপ্রাচ্যে জেনা আছে, ইটালি, অস্ট্রেলিয়া জেনা আছে, এদিকে চায়না জেনা আছে, ওদিকে রাশিয়া জেনা আছে। শুধু বাংলাদেশে জেনা হয় না, না না, এরা গোসলে ফেলাইছে, দাঁত মাইজে কুলিয়ে ফেলাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ, যার কারণে গজব সব জায়গা ছড়াই গেছে। ঠিক না? ও দোস্ত, চলে যাই আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্বরতার চরমের সময় আল্লাহ পাক আমারে পাঠাইছে মক্কায়, এমন জায়গা পাঠাইছে আমার নবী আসার আগে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত এই যে লম্বা টাইমের ভিতরে একজন নবীর জন্মস্থান মক্কায় না, একজন নবীর জন্মস্থান মক্কায় না। সিরিয়ায় নবী জন্ম নেয়, শামে বহুত নবী জন্ম নেছে, মিশরে বহুত নবী জন্ম নেছে, জর্ডানে অনেক নবী জন্ম নেছে, কাতার, ওমানে বহুত নবী জন্ম নেছে, এমান, ওমানে বহুত নবী জন্ম নেছে, কিন্তু মক্কায় কোনো নবী জন্ম নেয় নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাই মক্কার জন্য পাঠিয়েছেন। এত নবীরা বিভিন্ন এলাকাতে দাওয়াতের কাম করছে, সেই এলাকাটা আবাদ হইছে। মক্কায় কোন নবীরা দাওয়াতের কাম চলে নাই, যার কারণে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া বর্বরতা বাড়তে 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 এমন অন্ধকার, ছেলেতে মা চেনে না, মনে চাইলে ব্যবহার করে, বাপে মেয়ে চেনে না, মনে চাইলে ব্যবহার করে, বাচ্চা জন্ম নিয়েছে, কন্যা সন্তান রাগ করে তারে দাফন করে দিয়েছে। কাবা ঘরের মতো পবিত্র ঘর, এটা আল্লাহর ঘর, মক্কার কাফেররাও জানতো। আল্লাহকে আল্লাহ বলে তারা বিশ্বাস করতো। দোস্তরে, এই মক্কার কাফেররা সেই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাইখা তার উপাসনা করে, তার কাছে প্রার্থনা করে। বর্বরতার এত চরমে চলে গেছে। ইতিমধ্যে আমার নবীকে আল্লাহ পাক সেই জায়গা পাঠাইছে। দুনিয়ার কোন উস্তাদের কাছে নবীকে পড়ান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন মূর্খ অশিক্ষিত ধামড়া এই বেয়াকুব গুলোরে পড়ানোর জন্য যেই নবী বানাইতে হবে, যেই উস্তাদ দিতে হবে, ওই উস্তাদরে দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াই দিলে এত বড় ঢামিসকে সাইজ করতে পারবে না। কাজেই যারা এদের হিদায়াতের জন্য পাঠাইতে হবে, তারে আমার নিজ হাতেই পড়াইতে হবে। নবী পাককে আল্লাহ নিজ হাতে নিজ জবানে পড়াবেন। দুনিয়ায় রাইখা 4টে মিডিয়ায় পড়াইছে। 1 নম্বরে স্বপ্নের মাধ্যমে নবীকে ইলম শিক্ষা দিয়েছেন, 2 নম্বরে ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, 3 নম্বরে কাশফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। স্বপ্ন তো স্বপ্ন বোঝেন, আরবিতে কয় রুইয়া সালেহা। নবীর স্বপ্ন 100% ওহী, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা মুসলমান,
আমাদের স্বপ্ন হলো ওহির 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ মুসলমানের 46টা স্বপ্নের মধ্যে 45টা মিথ্যে হতে পারে, একটা স্বপ্ন সত্য হয়। ওহির 46 ভাগের 1 ভাগ। আর আমার নবীর স্বপ্ন 100 ওহি, এর মাধ্যমে নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম। ইলহাম কারে কয়? সরাসরি ঢুকে যাওয়া। এই মোবাইলের মেমোরি কার্ডে অনেক কিছু আছে, এইটাকে অন করে দিয়ে আরেকটা মোবাইলকে রেকর্ডিং চালাই দিয়া এইটার মধ্যে যা আছে ওইটার মধ্যে যদি যায় ওইটা রেকর্ড করে ফেলে, একে বলে শিক্ষা। এ ওরে পড়াইছে, কিন্তু এর অন করে দিয়ে চালু না করে দিয়া শুধু এর সাথে ওর সাথে ব্লুটুথ সংযোগ দিয়া দুটের সিনের সাথে সিনে মিশাই শোয়াই তুলি, এর ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে চলে যায় যায় যায়। এই মোবাইলের কথা খুঁজতে, এই ব্লুটুথ সংযোগে এর মেমোরিতে যা আছে আর একটা মোবাইলেতে নেওয়া যায় কি যায় না? এরকম ইলহাম, এর মধ্যে তোর মধ্যে চলে গেছে, মাঝে কেউ শোনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের সিনার ভিতরে এই রকম জিবরাইলও জানে না, দুনিয়ার কোনো মানুষও জানে না। নবী পাককে স্বপ্ন ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ইলম দিয়ে দিয়েছে, এর নাম হলো ইলহাম। 3 নম্বরে কাশফ। নবী যেটা জানতে চাইছেন, আল্লাহ এইটা কেমন, আল্লাহ ওইটা কেমন, আল্লাহ জান্নাত কেমন, আল্লাহ জাহান্নাম কেমন, আল্লাহ জিবরাইল কেমন, আল্লাহ পুলসিরাত কেমন, আল্লাহ আরশ কেমন, আল্লাহ কুরসি কেমন, লৌহ কলম কেমন, কলম কেমন, আল্লাহ সিদরাতুল মুনতাহা কেমন, বাইতুল মামুর কেমন, এইটা সরাসরি আমার নবীর সামনে আল্লাহ পর্দা সরাইয়া ওপেন করে দিয়েছে। আল কাশফ খুলনা, খুলে যাওয়া, মাঝের পর্দা সরাই দিয়েছে। আমার নবী সচক্ষে সব দেখেছেন, একটু কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো কাশফ। 3 নম্বরে নবীকে আল্লাহ কাশফের মাধ্যমে শিখাইছে। 4 নম্বরে জিবরাইল আলাইহিস সালামকে ব্যবহার করেছেন রায়বার হিসেবে, জিবরাইল আলাইহিস সালামকে পিয়ন হিসেবে ব্যবহার কইরা 30 পারা কোরআন শরীফ নবীর সিনার মধ্যে দিয়েছেন। 4 নম্বর 5 নম্বর মিডিয়া হলো সরাসরি শবে মেরাজে আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া জিবরাইল আর মিকাইলকে সাথে দিয়া ডাইরেক্ট নিয়ে চলে গেছে আরশে আজিমের বিশ্ববিদ্যালয়। আরশে আজিমে নিয়ে গেছে, কোন জায়গা না, কক্সবাজার কুয়াকাটা না। হ্যাঁ, শিক্ষা সফরে গেছে মানছি কুয়াকাটা। কি কাটা? পাবলিকে অনেক কাটা পায়, আমি খালি কুয়াকাটা বললাম আর কি। কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, করমজল, নিরিবিলি পার্ক, ইকো পার্ক, বাংলাদেশের সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, এর মধ্যে শিকার কি আছে? বিশ্ব নবীকে বিশ্ববিদ্যালয়, আরশে আজিমের বিশ্ববিদ্যালয় নিয়ে আল্লাহ পাক যত শিক্ষার দরকার সব শিক্ষা দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হুজুর কা আল্লাহ মানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। ও যুবক, তুমি সাক্ষী দাও ফাসানা তালিমি, তাহলে আমি নবীর শিক্ষা দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে শ্রেষ্ঠ কি না? কথা কয় না? শ্রেষ্ঠ কি না? সবচেয়ে ভালো শিক্ষা নবীর শিক্ষা, ঠিক কি না? এরপরে হুজুর এই হাদিসের 2য় অংশ বলেন, ও আদাবানি রব্বি, আমারে আদব আর ভদ্রতা, সভ্যতা, নম্রতা, কালচার আর শিষ্টাচার, মানবতা, এইটা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কারণ দুনিয়া আমার সামনে কোনো উস্তাদ রাখে নাই, যা যা দরকার শিখাইছে আমাকে আল্লাহ। শিখাইছে আবার কেমন শিখাইছে? মানবতা সকলেই ভালো লাগে, ভদ্রতা সবারই ভালো লাগে। সব জামানায় কিছু কিছু জ্ঞানী গুণী ভদ্র মানুষ, ভালো মানুষরা, বিশেষ করে নবী রাসূলরা উম্মতকে আদব আদর্শ শিখাইছেন, শিখায় রেখে চলে গেছেন। এবার নবী পাক বলেন, বইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র, ভালো চরিত্র যা বলো, বিগত সবাই কিছু কিছু রেখে গেছে, বাকি যতটুকু কম ছিল, পরিপূর্ণ উত্তম চরিত্রের জন্য, শিক্ষার জন্য যতটুকু কম ছিল, ওইটুকের পূর্ণ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমারে পাঠাইছে। বইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পরিপূরক হিসেবে পাঠাইছে। এবার নবী পাক নিজে হলেন উত্তম চরিত্রের পরিপূরক। যদি উনার চরিত্র ভালো না হয় তাহলে উনি মানুষকে ভালো চরিত্র শিক্ষা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আমার নবীর চরিত্রের মধ্যে কোনো গুণ আছে? কথা কয় না? ছন্দ আছে, ত্রুটি আছে,
একটা বালু একটা জাররা পরিমাণ খাই দিয়েছে নবীর চরিত্রের ভিতরে। তোমরা স্বীকার করো আর না করো, আমার আল্লাহ লাকাদ কানা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, তোমার চরিত্রের প্রশংসা সকলে নাও করতে পারে, কিছু আসে যায় না। দুনিয়ার কেউ তোমার চরিত্রের প্রশংসা না করলে কিছু আসে যায় না। আমি আল্লাহ তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সমস্ত ভালো চরিত্রের ভিতরে সর্বোচ্চ চরিত্রের অধিকারী আপনি নবী। এবার নবীর চরিত্রের সার্টিফিকেট আমাদের সামনে শুনাই দিয়া আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি, তোরা যারা আছিস, এই যারা আছিস এদিক শোন, ভালো করে শোন। যুব সমাজ শোন, আদা বয়সীরা শোনো। এই যুবলীগ আর আমলীগ, যুবলীগ আর ছাত্রলীগ, যুবদল আর ছাত্রদল, যত দলের নেতা আছো, যত দলের যুবকরা আছো, যদি তুমি প্রশংসিত মানুষ হতে চাও, চরিত্রবান মানুষ হিসেবে সমাজের কাছে দাম আর মান পাইতে চাও, সম্মান আর ইজ্জত যদি পাইতে চাও, তাহলে একটা চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল করো, ইনশাআল্লাহ সকলের কাছে প্রশংসিত হবা। আমলীগ হয়েও প্রশংসিত হবা, বিএনপি হয়েও প্রশংসিত হবা, জাতীয় পার্টি হয়েও প্রশংসিত হবা, তথা তুমি মানুষ হয়ে প্রশংসিত হবা। ডাক্তার হলে প্রশংসিত ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে প্রশংসিত ইঞ্জিনিয়ার, তুমি বিজ্ঞানী হলে প্রশংসিত বিজ্ঞানী, ডিসিএসপি হলে প্রশংসিত ডিসিএসপি, পুলিশ হইলে প্রশংসিত পুলিশ, কৃষক হইলে প্রশংসিত কৃষক, মাস্টার হইলে প্রশংসিত মাস্টার। একটা চরিত্রের সাথে চরিত্র মিল করো, সেই চরিত্রটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া হাসানা মানে উত্তম চরিত্র। এত ভালো চরিত্রওয়ালা মানুষ আর জগতে নাই। আবু জাহেলের কাছে জিজ্ঞেস করছে হুজুর নিজে, ঘরের মধ্যে 25 জন বসাইয়া খাওয়াই দেয়, চাচা আমি আপনাদের কেমন সন্তান কোন দিক? তখন নবীতে নবুয়তি হয়েছে, এটা আবু জাহেলের দামলাটা জানে না, টের পাইনি। তো 25 জনের কাছে টার্গেট করে জিজ্ঞেস করলে 25 জনের মধ্যে মুরব্বীরা বলতেছে, আমরা কি কবানি, আমরা মূর্খ সূর্খ মানুষ, ভাষা জানি না। আবুল হেকাম, আবু জাহেলের উপাধি আবুল হেকাম, বিদ্যাসাগর, জ্ঞানীদের পিতা, বিশ্ববিখ্যাত পণ্ডিত ছিল আবু জাহেল। ওই মূর্খদের ভিতরে ওইটা ছিল সবচেয়ে বড় শিক্ষিত, সারা পৃথিবীর বাছাই করা 2-1 জনের মধ্যে একজন সে। তো তুমি বলো, তুমি তো সৌদি আরবের গভর্নর, আমাদেরই ছেলে, ওর কম কবাকে আমরা কোথায় গেলে অভিনয় ভালো দিয়ে তুমি কও। তা আবু জাহেল বলতেছে, ভাতিজা তোমার চরিত্রের প্রশংসা বা তোমার সার্বিক গুণের প্রশংসা আমি বলে সারতে পারবো না, সে ভাষা আমার নেই। অত তোমার প্রশংসা কি দিয়ে করবো? যা বলবো তাতেই কম হবে। যদি বলি তুমি চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে। চাঁদের ভিতরে কালো কালো দাগ আছে, তোমার মধ্যে তা নাই। যদি বলি তুমি সূর্যের মতো, মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তা হাজিহা, তোমারে যদি বলি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। সূর্যের দিকে তাকায় থাকা যায় না, অথচ তোমার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যায়। চন্দ্রের মতো বললে তোমারে খাটো করা হবে, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, তোমার কোনো জায়গায় কোনো দাগ নাই, কাজেই তোমারে কের সাথে তুলনা করার মতো না। আমি সংক্ষেপে বলি, আদম সন্তানের ভিতরে আজকে পর্যন্ত তোমার মতো ওয়াল স্কয়ার পরিপূর্ণ সন্তান জগতে একটাও জন্ম নেই নাই। আবু জাহেল কয়, আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দেই, কিয়ামত পর্যন্ত তোমার মতো আর কেউ হবে না। কন্যা সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আর তোমার মতো কেউ হবে না। তাহলে আমার নবীর চরিত্র কাফেররাও পছন্দ করতো। কথাকার নবুয়তি জাহির করার পরে আবু জাহেল মানে নাই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একদিন আবু সুফিয়ান কাফের থাকা অবস্থা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুসলমান হয়েছিল মক্কা বিজয়ের দিন। তার আগ পর্যন্ত আবু সুফিয়ানও কাফের। বদরের যুদ্ধে যাই লিডারি করছে আবু জাহেল। ওইটা জাহান্নামী হওয়ার পরে উহুদের যুদ্ধের নবী পাকের সাথে যুদ্ধ করার জন্য উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। কত বড় বাছাই করার নেতা। যে আবু জাহেল 1 নম্বর, সেকেন্ড হলো আবু সুফিয়ান। নির্জনে ডাকিয়া আবু সুফিয়ান পরে মুসলমান হওয়ার পরে এই কিস্সাগুলো শুনেছে হুজুরকে এবং সাহাবায়ে কেরামকে। হুজুর, আমি আবু জাহেলকে একদিন ডেকে বললাম যে, মিস্টার, এই মুহাম্মদ যা কয় এ ব্যাপারে আপনার মতামত কি? কন্দি কি মিথ্যে কথা কয় নাকি? আবু জাহেল রে আবু সুফিয়ান কইতেছে, মুহাম্মদ যে কয় আল্লাহ আছে, কোরআন আছে, জিবরাইল ও নবী, এই বেস্টে যোজক যা কয় কি মিথ্যে কথা কয় নাকি? আবু জাহেল কয়, আরে আবু সুফিয়ান ও কবে না কোনোদিন, ও যা কয় সব সত্যি। ও যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
ও যে কোরআন নাজিল হয়েছে ওর কাছে 100 জিব্রাইলের কথা কয় না, ওর কোনো মিথ্যে না, ও যা কয় সব সত্যি। ও কারণ ও কোনোদিন মিথ্যে কথা ছেলে না। আবু সুফিয়ান কয় ভাইজান তাই আমরা সবাই মিলে কলেমা পড়ি, না তা পড়া যাবে না, তাহলে এবার ওর নেতৃত্ব উপরে চলে যায়, আমরা নেতা হিসাবে তো উপরে থাকতে হবে। ওর কলেমা বললি যে ওর কাছে মুড়ি দিয়ে যেতে পারে, তাহলে যে আবু বকর ওমরের মতো বাগানে তা সে জায়গাতে বিড়াল হয়ে গেছে। আমরাও কলেমা বললে এরকম বলো দিয়ে যাবানি, ওদের দরকার নেই, ও যা করতেছে কুড়ি বেড়া চুপ করে থাও, এমনিও কিন্তু সত্যি কথা কয়। মানতেছি না হলো আমার নেতৃত্ব ছুটে যাবে সেই ভয়তে, বুঝতে পেরেছেন কথা? হুব্বে যা, পদের লোভ। কিসের লোভ? পদের লোভ। এই কারণেই কলেমা পড়ে দেয়। তাহলে আমার নবীর চরিত্রের প্রশংসা কাফেররাও করছে, ঠিক না? অহমিকায় কলেমা পড়ে নাই সেটা ভিন্ন কথা। তাহলে আমি যদি প্রশংসা, যুবক যুবক আমার দিক তাকাও, তুমি প্রশংসা পছন্দ করো না? করো করো। প্রশংসা করলে ভালো না লাগে কার? সবাই ভালো লাগে। আমারও প্রশংসা করলে ভালো লাগে, তবে প্রশংসা সামনে করবেন না। প্রশংসা সামনে করা যায় না, আড়ালে করতে হয়। সামনের পর প্রশংসা করলে খুশি হয় যে বুঝবেন যে সে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল। জাগতিক নেতারা আছে, জনগণের যদি প্রশংসা না করে বা করে কিন্তু পরিমাণ মতো না, শেষে নিজে মাইক ধরে নিজের প্রশংসা নিজে করে। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন তার আগে কিছু ছিল না, তারপরে আমি কি করেছি, তারপরে দেখেন কি করছি, আবার সামনে ভোট দেন দেখেন কি করে ছাড়িয়ে দিই, রাস্তাটাকে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন আমি কি করে ছেড়ে দিই, আমি এটা করেছি ওটা করেছি। আল্লাহ কয় ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কিছু না করেও প্রশংসা চাই, ঠিক না? এই যে নিজের প্রশংসা নিজে করে আর সামনের পর প্রশংসা চায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আহমাকরা সে তায়েশ খুশনমাইয়ান, বেয়াকুব মূর্খ আহমাক বুকা, এরাই সামনের পর প্রশংসায় খুশি হয়। আর জ্ঞানী মানুষ সামনের পর প্রশংসা করলে কিন্তু লজ্জা পায়। কথা বলেন নিষেধ করে, দেখো বাদ দাও ওগুলো করুন, ও লজ্জা লাগে। আমি জ্ঞানী না, আমি অনেক সম্মানী না, তবে এই স্টেজে বসার পরে একেবারে দক্ষিণবঙ্গের এই কুতুবুল আকতাব, আল্লামাতুল দাহার, কুমকুমাতুল নাহার, এলাগাছের থোড়, হাওড়ার ব্রিজ, তালগাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুল মুফাসসিরিন, যুক্তিবাদী, শাইখুল হাদিস, মুফাসসিরে কুদাল, এই যে গুটি কারিক কয়, আমি ওই দিন আমার ওয়াজ হয় না, ওই দিন আমার ওয়াজই হয় না, ওই শুনতে শুনতে ভিতরে ভুলি ওঠে, যা কিছু થાય না। সত্যি ওই বক্তারা বড় কাঠটা গাইতে আসে না, আবা ও আমার সৌদির মক্কা শহরের ইমাম সাহেব, মসজিদে জামেউস শুহাদার খতিব আমার বাড়ি আসছে, উনার গায়ের আবার যা সময় আমার দিয়ে গেছে, আরো 2-6 গাইছে, কাকে 2টে দিয়ে গেছে, 3টে রয়েছে। তো মনে মনে নিয়ে গেছে বক্তারা তো গাইটাই দিয়ে ওঠে, আমি একটু গাই দিই। যেদিন উঠছি সেদিন ওয়াজ কিছু মনে নেই, ভুলে গেছি, পারলামই না ওয়াজ করছি। আচ্ছা, তা সেইভাবে রয়েছে বাঁচানো, আর জীবনেও গাই দিই না। আল্লাহ, যুবক তুমি প্রশংসা চাও, প্রশংসা ডাইরেক্ট নিতে চাবা না, উড়ে উড়ে প্রশংসা কানে আসুক, উড়ে উড়ে প্রশংসা কানে আসুক, এইটা তুমি চাও। কিন্তু প্রশংসিত তো হও না, প্রশংসা পাইতে হলে তো প্রশংসিত হতে হবে। করবা কাম আর তোমার প্রশংসা করবে, কি করে হয়? তাহলে তো বলা লাগে 1 নম্বর ছেলে, আমাদের এলাকার শ্রেষ্ঠ ছেলে, ও যে ডেলি 5-7 বার গাঁজা খায়, 1 নম্বর ছেলে। ও ডেলি 3 প্যাকেট গোল্ড লিফ সিগারেট খায়, ফার্স্ট ক্লাস ছেলে। রাস্তায় যখন হাঁটে ওর কেনোর ভিতরে মুরব্বীরা খালে পড়ে যায়, 1 নম্বর ছেলে। এছাড়া কি কব তোমারে? ও যখন মোটরসাইকেল চালায়, আরে কপাল, মেয়েরা তোর ডানার বাড়িতে চেল্লা বেল্লা হইয়ে আগানে বাগানে পড়ে, প্রথম কাতারে ছেলে। আর চুল কটা কাটছে কি বাবা, একেবারে ফ্রান্স কাটিং, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চ কাটিং। ওর চুল দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। আর যে কি কায়দায় প্যান্ট পরছে, 5 থেকে 1.5 হাত আলগা হয়ে থাকে, 1 নম্বর ছেলে। তাহলে কি কব তোমার? এছাড়া কব কি? আর এগুলো নিশ্চয় তোমার জন্য প্রশংসার বিষয় না, এগুলো সব তোমাকে নিন্দা করা হচ্ছে, তোমার ক্রিটিসাইজ করা হচ্ছে। তুমি ভালো হও,
আলহামদুলিল্লাহ। কলেজে পড়ি, আরে কপাল, ওর মাথায় জীবনে সুন্নতের খিলাফ চুল দেখি নাই। কলেজে পড়ে ছেলে, সেই প্রাইমারি থেকে ও সুন্নতি, হাই স্কুলে সুন্নতি, কলেজে পড়ে তাও তার গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, ফজরের নামাজ জামাতে পড়ে, শুনেছিও তাহাজ্জুদে পড়ে, ছেলেটা বাদ ফজর তিলাওয়াত করে। এই গুণগুলো তোমার আছে বললে বেশি বেশি কানে আসলে তোমার ভালো লাগবে কি লাগবে না? ছেলেটা মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিনয়ের সাথে একটা সালাম দেয়, হাসি মুখে কথা বলে। এই কথাগুলো যে আলোচনা হয়, এর প্রত্যেকটা আলোচনায় দোয়া। দোয়া মানে হাত উঠে মুনাজাত করা না, প্রশংসাটাই দোয়া। কথা কন। আমরা আসছি মাহফিলে, দেখা হওয়ার সাথে সাথে আমাদের গাড়ি ঢুকতে দেখি তো গাড়ি আসছে, প্রাইভেট কার দিয়ে আসি, আমাদের গাড়ি আসতেছে, দেখতেছে মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া মোবাইল করতেই তালে আছে, দেখতেছে, কাছে এসে হরেন দেয়। তারপর কয়, আরে আমি একটু আসতে যান, কথা বলতেছি, দেখেন না সে কথা বলতেছে, তুমি দেখি না, আমার একটু আসতে যান। আমি টের পাইছি কি জানিস, তুই তো বিয়াদব, এই বিয়াদব খালি পিয়া কানা, তোর মা বিয়াদব, তোর বাবা বিয়াদব, তোর 14 গোষ্ঠী ধরে বিয়াদব। কথা বলে, তোরা কি দিয়ে আমি প্রশংসা করব? এই যে বিয়াদব কইলাম, আল্লাহ বাঁচালি, তুই বেশিক্ষণ লাস্টিং করবি না, বেশিক্ষণ লাস্টিং করবি না। ওই বাসে গাই খেয়ে পড়বি না, ট্রাকে গাই খেয়ে পড়বি। আজকে না আমি মৌলবী বলে গাড়িতে ধাক্কা মারলাম না, 15 দিন এমন একটা গাড়ির সামনে পড়বি যে তোরে তোয়াক্কা করবে না। রাস্তায় যাইতে যাচ্ছে একজন, রাস্তায় যাইতে যাচ্ছে এক মাস্টার সাহেব হেঁটে যাচ্ছে, এক সাইকেল চালাই যাচ্ছে। তো এক ছোট্ট পুলা খড়ি, একখান পাট খড়ি ওই মাস্টারের সাইকেলের মধ্যে ঢুয়ে দিচ্ছে চাকার জায়গা। তো খড়ি তো কট করে ভেঙে গেছে, মাস্টার সাহেব আজীব হয়ে গেছে, এটা মাস্টার অটুক 6-7 বছরের পোলা আমার সাইকেলের মধ্যে খড়ি ঢুয়ে দিল। উনি তারে নামিয়ে শাসন না করে, বাবু এদিকে আসো, শোনো এদিকে আসো, কাছে ডেকে নিয়ে, তুমি তো ভালোই খুব সাহসী, দুঃসাহসী ছেলে, তুমি 5টা টাকা নাও, তুমি কিছু কিনে খাইও, তুমি দারুণ সাহসী ছেলে। ও চিন্তা করছে কি, আল্লাহ সাইকেলের মধ্যে খড়ি দিছি, তাতে 5টা, তাহলে তো কুঞ্চি দিলে আরো বেশি হবে। এর মধ্যে এক দারোগা সাইকেল চালাইছে, ও কুঞ্চি একখানে নিয়ে ঠেলি দিছে, তাহলে কুঞ্চি দিলি তো সাইকেলের কড়কড় করিয়া স্পক 3-4 ভেঙে গেছে। ও মনে করছে যে কুঞ্চি খড়ি দিছি, তাতে ডাইকে নিয়ে 5 টাকা দিছে, তা কুঞ্চি ঢেলিতে দূরে যাবো, তা তো বেশি পাবো। এখন ও দাঁড়ে দাঁড়ায় রয়েছে, আর দারোগা ধরে ঠাস ঠাস করে ফাঁসায় তুলে 3টে বাইরে দিছে। মাস্টারের সাইকেলে ঢুকাই দিছো, খড়ি 5 টাকা পাইছো, আমার সে গাড়ির সামনে দাঁড়াইছো, তোমার কিছু বললাম না, থ্যাংক ইউ দিয়ে চলে গেলাম। তুমি যেদিন ডাম ট্রাকের সামনে পড়বা, সেদিন তোমারে ঠাস ঠাস করে পাছায় তুলে করে মেডি দিয়ে যাবে। সে বুঝবে, সবাই বুঝবে তুমি বিশ্ববিখ্যাত বিয়াদব। আদব তাজিস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হর যাকে খাই। আমার মুরব্বিরা সাক্ষী দেন, ছোটবেলায় আমরা পোলাপান যখন ছিলাম, পোলাপানি স্বভাবান নবী আসবিউন অলকান নবিয়ান। পোলাপান তো পোলাপান, যদি নবীও হয় তাহলে তো পোলাপান। ছোটবেলার একটা স্বভাব থাকে, আমরা ছোটবেলা কাজকড়ি খেলতাম, মার্বেল খেলতাম, মাটিতে গুলি বানাই খেলতাম, মনে আছে না? মুরব্বীকে দেখলে ফেলাইতে দৌড়াইতাম, ঠিক না? যারা সিগারেট খান বুড়ো কাল পর্যন্ত, যেদিন প্রথম শুরু করছে আজ থেকে 40 বছর আগে, ওই সময় একটু বিড়ি, একটু শোনা কি বলে শালপাতার বিড়ি, মনে আছে না? শালপাতার বিড়ি আমি কিনছি আমার বাড়ির ছেলের জন্য, আব্বা পাঠাইতে পয়সা দিয়ে 5 পয়সা দুটি। এই শালপাতার বিড়ি একটু ধরাইয়া কোনাখানায় বাগানে এদিকে খাইয়ে, যদি দেখে মুরব্বী হেলাই দিয়ে পাততলে পাড়ায় দিয়ে জুম দাঁড়ায় থাকে, সেই আদম বিলুপ্ত হতে 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 এখন কেমন হয়েছে, ছেলেতে আব্বার আব্বা সিগারেট আছে নাকি, আব্বা সিগারেট আছে, বাবা হয়তো 2টো আছে, আমার রাত্রে লাগবে, আব্বা তুমি একটা খেও, একটা আমাকে দাও, তুমি আমার আব্বু না? কি ভদ্র সন্তান, কি পয়দা দিলাম, কি জন্ম দিলাম। মেয়েরা মাকে দেখলে বাঘের মতো, মহিলা বাঘের মতো মাকে ভয় পাইতো, আর এখন মেয়েরা মায়ের সাথে কোথায় কোথায় তর্ক করে। ছাত্ররা স্যাররা দেখলে সিংহের মতো ভয় পাইতাম,
আর এখন স্যাররা মহিলা হয়েছে, তা স্যার তো নাই, হয়ে গেছে ম্যাডাম। প্রাইমারিতে ম্যাডাম। এই যে সাইকেল নিয়ে আমার ছেলেরা পড়তো স্কুল, সাইকেল নিয়ে দৌড়তে দৌড়তে এসে আইসে সাইকেল তুই লাভ যে কামরাঙ্গা গাছে উঠে যায়, এক ব্যাগ পাইরি সাইকেলের শিঙি বাদাই নিয়ে দে দৌড়। এই কোথায় যাই? কয় যে ম্যাডামরা কামরাঙ্গা খাবে। যেই ম্যাডাম ছাত্রকে কাছ থেকে কামরাঙ্গা খাও, ওই ম্যাডাম জীবনেও কোনোদিন ছাত্রকে শাসন করতে পারবে না, ঠিক না? আমাদের ছোটবেলায় আমরা অন্যায় করলে আমাদের আব্বারা স্যারদের কাছে নালিশ করতো, স্যারদের কাছে নালিশ করতো, স্যার আপনার ছেলে আপনার ছাত্র কিন্তু এই করে ওই করে। আর এখন ছাত্ররা বেয়াদবি করলে ম্যাডামরা গার্জিয়ানরা নালিশ করে, না ছেলে ভারী খানা, সেদিন আমার মুন্না কাড়িয়ে নিয়ে গেছে। কিসের মাস্টারি? আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, এগুলো সব আদব শেখো। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। এ যুবক, তোর শক্তির গরম বেশি দিন থাকবে না, তোর স্থানীয় দাপট স্থান ছাড়া বাইরে গেলে যে তো থাকে না। তোমরা নগরকান্দার মানুষ, নগরকান্দার যুবক, এই জায়গা বসে মস্তানি করো। একটু বাটি বড়ার মোড়ে যাও, ইনশাল্লাহ তুমি ভিজে বিলেই। একটু ভাঙ্গার মোড়ে যাও, সে জায়গা গেলে তুমি ভিজে বিলেই। একটু মার ঘাটে যাও, সে জায়গা গেলে তুমি ভিজে বিলেই। তোমার মস্তানি আঞ্চলিক, তোমার ক্ষমতা সাময়িক। এই যৌবনকাল চলে গেলে আর কোনো মস্তানি চলবে না। বন্ধুরে, তুমি প্রশংসিত হতে হলে আল্লাহর কাছে আখিরাতে যা প্রশংসিত বান্দা হিসেবে নবী পাকের সাথে জান্নাতে যাইতে হলে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের মধ্যে রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। যেটা যেভাবে শিখায় সেইটা সেইভাবে করো। ব্যাখ্যা দিয়ে বলার সময় নাই, টপ টপ করে কয়েকটা বলার ইচ্ছা করব। আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি কেমন ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। একে অপরের সাথে সাক্ষাতের সিস্টেম কি করেন না কেন? সালামটা একটু ভালো করে একটু বলেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফে আছে, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমার কেউ সালাম দেয়, তাহিয়া মানে সালাম, ফাহাইয়ু, তুমিও সালামের উত্তর দিয়ে দাও। বি আহসানা মা হুয়্যিতুম, তোমারে যেভাবে সালাম দিছে না ওর চেয়ে ভালো করে দাও। যদি তোমারে বলে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাড়াই দাও। যদি তোমার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি আরেকটা বাড়াই দাও, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন বি আহসানা মা হুয়িতুম, তোমারে যেভাবে সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে কও। লাস্টে শব্দ হাদিসের ভিতরে ওয়া বারাকাতুহু পর্যন্ত আসছে, এরপরে আর হুজুর শব্দ বাড়াই নাই। এরপরে আয়াতের শেষ অংশের পর আমল করার কথা বলা হয়েছে, আও রুদ্দুহা, অথবা যা বলছে তাই ফেরত দাও, যা বলছে তাই ফেরত দাও। রদ্দে সালাম মানে সালামের জবাব দেওয়া, মানে সালাম ফেরত দেওয়া। যদি আমি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি বলবেন, বলতে পারেন ওয়া আলাইকুম আসসালাম, একটু করলে হবে। ওয়া রাহমাতুল্লাহ যদি বলি, আপনি উত্তরের মধ্যে রাহমাতুল্লাহ বাড়াবেন। বারাকাতু সালামের মধ্যে বলি, আপনিও বারাকাতু সালামের মধ্যে বাড়াবেন। আমি যদি সালামের মধ্যে বারাকাতুহু পর্যন্ত বলি, আপনি আর নতুন শব্দ সংযোগ করবেন না। অনেকে আছে একটু পণ্ডিতগিরি দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু। উনি কিরাম কি আছে, অতখানি নাই, যেটুক আছে সেইটুক। আর রুদ্দুহা, যা আছে তাই। সালামের পদ্ধতি আমাদের এটা কি সুন্দর হলো বলেন তো। কেউ কেউ সাথে সাক্ষাৎ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সুন্দর একটা ভাষা না? শান্তি, আপনার জন্য আমি শান্তির দোয়া করছি, আপনি আমার জন্য। আমার মুসলমানরা বাইরা নমস্কার, হিন্দুরা এই নমস্কারের তর্জমা আমি জানি না, কি তর্জমা জানি না। এই যে জেনারেল অফিস আদালতে কি করে, সেনাবাহিনীর মধ্যে কি করে, তাই না? এর মানে কি? লাঠিটা তোর মুহি দিতে পারলাম না, মাটিতে দিলাম, আর সরটা দিলাম রানে। এক সর এক লাঠি, এই যে সম্মান হলো। একে শিয়েছে কোন সর আল্লাহ জানে। এটা কি সাক্ষাৎ, এ কি আদর্শ কয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে হাতটা আগায়া মুসাফাহা, মুকাবালা, বাবে মুফাআলা, মুশারাকাত, দুইজনে হাতে করে এটা হালকা জাকি দেবেন। জাকিটা হালকা দিয়া, এটা একটা আদর্শ। আপনি 6 ফুট জুয়ান,
আর আমি তো শূন্য সামনে একটা মানুষ, আটখান ধরে জাকি দিয়েছে না আমার গিরিতে খুলিয়ে ঝুলিয়ে দিয়েছে, এরকম জাকি না, হালকা করে জাকি দেবেন, হাতে তো সগিরা গলাটাই বেটে বেটে ধাক্কা যেটি চলে যায়। এই হলো মোহাব্বত বিনিময়। মহিলারা কুলাকুলি করবে, পুরুষে কুলাকুলি করবে। পুরুষে মহিলাদের মধ্যে স্বামী আর স্ত্রী কুলাকুলি করতে পারবে না। তুমি যেন শালির সাথে কুলাকুলি হলো না, শাওড়ির সাথে কুলাকুলি হবে না, বড় ছেলেরা মায়ের সাথে কুলাকুলি হবে না, চাচা ভাতিজির সাথে কুলাকুলি হবে না। পুরুষের মহিলাদের ভিতরে কুলাকুলি সির্ফ স্বামী আর স্ত্রী দুইজন যখন কুলাকুলিতে জড়িয়ে ধরে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলে তোমরা ওদেরকে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, ঘিরে দাও, ঘিরে দাও। তোমরা ওদেরকে দিকে তাকাবা না, অন্য দিক ফিরে থাও। কাল এই যে রাত্রি 9টার পরে দুইজন এক জায়গায় কুলাকুলি করলো, আমরা কতক্ষণ আর একদিক ফিরে বসে থাকবো? যে যতক্ষণ পর্যন্ত ওরা ওইভাবে থাকবে ওদের ফিরে তাকাতে পারবি না, ততক্ষণ আমরা কি করবো? যে ওই টাইমটা ওদের আমল নামায় নফল নামাজ লিখবি। স্বামী স্ত্রী আনন্দ করবেন কম্বলের নিচে কুলাকুলি, আর আপনাদের আমল নামায় লেখা হবে নফল নামাজ। শর্ত হলো আপনারা কোলাকুলিতে যাওয়ার আগে একটু গাঁজা খাইয়ে যাবেন, নাকি? জুতোর বাড়ির অভাব হবে না। অজু কইরা ঈশান নামাজটা পড়িয়া আকামুকম বাদ দিয়ে যাইয়া নবীওয়ালা তরিকায় পবিত্রতার সাথে স্বামী স্ত্রী এক জায়গা থাকার আগে শুরুটা হবে পবিত্রতা অবস্থায়। পরে আপনি নাপাক হবেন, গোসল ফরজ হবে, কোনো তাই দোষ নাই। কিন্তু দোষ নাই বলকে নেকি, গোসল ফরজ না করলেও নেকি, না করলি গুনাহ, করলি আরো নেকি। আপনি পবিত্রতার সাথে পরিচ্ছন্নতার সাথে রাতভর বাগান করে দৌড়ে বেড়াইছেন, শিয়ালের মুখ কুত্তর মুখ গাবরি মাহাইছে, সেই অবস্থায় যে স্ত্রীর সাথে বিছানে যারা যাপন করছেন, সন্তানেরটা পয়দা হয়েছে, তাই যে শিয়াল মিজাই যে কুত্ত মিজাই যে কি জন্য জানেন? ওই শিয়ালের মুখ আর কুত্তর মুখ গায়ে মা আনিয়েছিল। শিয়াবে কে দেখা কথা তো শিখেন মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর সব কিছুর ভিতরে আদর্শ রয়েছে, কথা বলুন ঠিক না? এগুলো সব নবী আল্লাহ আদর্শ। এদিক বিভিন্ন কলেজের ওয়ালের গায়ে দেখি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ওয়ালের গায়ে, হাই স্কুলের ওয়ালের গায়ে এক একটা ভালো ভালো প্রবাদ, একটা শিক্ষণীয় একটা বক্তব্য লেখা আছে, এটা ইত্যাদি 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 লেখা আছে। এই লিখে কার বাণী, এটার বাণী লেখা আছে, এই বাণীটা কার বাণী নিচে লেখা আছে, হাওলা দিয়েছে শেখ সাদি, হযরত আলী, তারপরে ফিসাগুস, আরাস্তাতালিস, হাকিম ফারাবি, তারপর ইমামে গজ্জালি, এরকম করে লেখা আছে। তো এক একজন মহামনীষীর বড়দের কিছু বাণী, এরকম বাণী হয়তো 100, 200, 500, তার বেশি না। কিন্তু আমার নবীর বাণী মুসলমানের জন্মের আগের থেকে নিয়ে মরণকাল পর্যন্ত জীবনে যে যে খাদে লাগবে সেই সেই খাদে সেই সেই ধাপে আমার নবীর অসংখ্য বাণী আছে না না? সালামটা কিভাবে, কালামটা কিভাবে, বসাটা কিভাবে, শোয়াটা কিভাবে, লুকমা কিভাবে, মেসাক কিভাবে, পায়খানায় ঢুকবা কিভাবে, বের হবা কিভাবে, জুতা পরবা কিভাবে, মোজা পরবা কিভাবে, প্রত্যেক জায়গা অসংখ্য বাণী আছে না না? জুতা পরো, ডান পা ঢুকাও আগে, খুলবা বাম পাটা আগে খোলো, মসজিদে ঢুকবা ডান পা আগে দাও, কিন্তু জুতাটা খুলবা আবার আগে বাম পা। জুতো মসজিদে ঢোকার আগে যে জুতো খুলতে হবে না, এই জুতো কোনটা আগে খুলবেন? বাম পা খুলবেন আগে। তা বাম পা আগে খুলে ডাইন পা ঢুকবো কি করে? বাম পা আগে খুলে জুতোর উপরে রাখবেন, পরে ডাইন পা খুলে ডাইন পা আগে মসজিদে দেবেন, এরপরে বাম পা মসজিদে নেবেন। এর ভিতরে 4টে সুন্নত হয়ে গেছে। কয়টা? 4টে। বাথরুমে ঢোকার আগে জুতা খুলবেন, যদি জুতা খুলে ঢোকেন বাথরুমে, ইদানিং তো ভালো ভালো বাথরুম জুতা খুলে ঢুকতে, জুতা বাইরে থেকে খুলবেন বাম পা আগে, আবার ঢুকাবেন বাম পা, বাথরুমের মধ্যে বাম পা আগে ঢুকাবেন, পরে ডাইন পা খুলবেন, ডাইন পা পরে ঢুকাবেন। বেরোনোর সময় এবার ডাইন পা আগে বেরোবেন, জুতোর মধ্যে দিয়ে দেবেন, বাম পা পরে বেরোবেন, জুতোর মধ্যে দেবেন। পাজামার ভিতরে ডাইন পা আগে ঢুকান, বাম পা পরে ঢুকান, বাম পা আগে ঢুকাইয়া বাম পা ডাইন পা পরে ঢুকাইয়া উপরে ফিতেটা টানিয়ে দিয়ে বেঁধে দিলে তাতেও পরা হবে, বোঝেন নাই? বাম পা প্যান্ট পাজামার ভিতরে আগে দিয়েছেন, পরে দিয়েছেন ডাইন পা, টেনে উঠে কোমরে বেঁধে দিয়েছেন, পরা হবে, সুন্নত হবে না। ডাইন পা আগে ঢুকাইলেন, বাম পা পরে ঢুকাইয়া টেনে উঠে বাঁধলেন, পরাও হবে, সুন্নত হবে। কতক্ষণ?
জামার ডান হাত আগে ঢুকবেন, বাম হাত পরে ঢুকবেন, বোতাম টানিয়ে দেবেন, লাগাই দেবেন। সুন্নত পরাও হবে, সুন্নত হবে। বাম হাত আগে ঢুকবেন, ডান হাত পরে ঢুকবেন, বোতাম টানিয়ে দেবেন, লাগাবেন, পরা হবে, সুন্নত হবে না। ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রত্যেকটা জায়গায় কত বলবো, সারা রাত বললে শেষ হবে না। আমার নবীর আদর্শ আমাদের জন্য সব জায়গায় আছে না নাই? সব জায়গা আছে। ঢিলা ব্যবহার করেন প্রত্যেকটা। আবার মেডিকেল সায়েন্সের সাথে খুব মিল আছে। ইদানিং মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষে যদি প্রতিনিয়ত মাটির ঢিলা আসলে তো কুলুক হিসেবে মাটির ঢিলাটাই প্রথম। ইদানিং আমরা আবিষ্কার করছি টিস্যু। বলা হয় যে যদি মাটির 3টা ঢিলা দিয়ে প্রত্যেকবার বাথরুমে মলদার পরিষ্কার করে নেয় আগে, তাহলে ওই লোকটার জীবনেও কোনোদিন মলদার জনিত যে রোগ আছে এই রোগ কোনোদিনও হবে না। মাটির ভিতরে আল্লাহ তাআলা জীবাণুনাশক মেডিসিন দিয়ে রাখছে, ওইটা মলদারে আগে পরিষ্কার করে নিলে মাটির ঢিলা দিয়ে জীবনেও কোনোদিন তার পাইলস, গ্যাস, ওই মলদার জনিত কোনো রোগ হবে না। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শের মধ্যে বরকত আছে না নাই? মেশক করে ওযু বানাইলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে, মুখের লাবণ্যতা বাড়ে, সেক্স পাওয়ার বৃদ্ধি পায়, তারপরে নামাজের মর্যাদা 70 গুণ বেড়ে যায়। মেশক যারা রেগুলার করে আল্লাহ তাআলা তাকে মরণের সময় তার জানাজায় 70,000 ফেরেশতা পাঠিয়ে দেয়। যে লোকটা রেগুলার মেশক করে ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর 2-4 মিনিটের ভিতরে বাচন ভঙ্গি বলে কি করবো, সামনে এসে বসুক দিয়ে আমার সময় কমে না, টানাটানি হতে সময় দিন আর 5 মিনিট কি ওকে কালেকশন। তাই যুব সমাজ প্রশ্নটা রাখছি, কি প্রশ্ন? আমি তো সই দেখতেছি। নবীওয়ালা আদর্শ একটা জিনিস মনে রাখবেন, তবলিগি বলে, এটা নিয়ম, হাদিসের কথা, মা জাআ মিন ইসরাফিন নাফস লা লাম ইউবারাক ফিহি ওয়া মা জাআ মিন গায়রি ইসরাফিন নাফস ফাকাদ বুরিকা লাহু ফিহি। ওয়া কাল, হাদিসের কথা। হুজুর বলেন তুমি কোন জিনিস যদি চেয়ে নাও কের কাছ থেকে, ওই জিনিসের মধ্যে বরকত হবে না। চাওয়া ছাড়া মনে মনে দোয়া করো, এমনিতে দেখবা এসে যাবে, তখন সেই জিনিসের মধ্যে বরকত পাবা। বোঝেন নাই কথা? তবলিগি যাবেন, তবলিগি যাইয়া কোনো কিছু খাইতে মনে চাচ্ছে, এটা আমির সাথে বলবেন না, কেউরে বলবেন না, মনে মনে লোভ হচ্ছে দোয়া করবেন, দেখবেন যে যতটুকু আপনার চাহিদা তার চেয়ে বেশি চলে আসছে। আমি যাইয়া কিশোরগঞ্জ গেছি তবলিগে, যে আমির সাথে বললাম, আমির সাহেব আমি কিন্তু নিজিয়াতে গাই পানি, আমি ডেলি দুধ খাই, দুধ না খালি আমার ভালো চায় না, দুধ পাওয়া যায়নি, আমি আম কিনে নিয়েছি। প্রত্যেক দিন বাজারে দুধ ওঠে, ওই মসজিদে যে 3-4টে বাজার ঘুরলাম, 100 টাকা দুধ পেলাম না, মনটা বড় খারাপ। এরপরে কাঁঠালের সিজন চলে যাচ্ছে, চিন্তা করলাম যে কই কলাম গুলে ফালাম না, ঠিক আছে কবইনে দেই যে কাঁঠাল কোন জায়গাতে আসে, মনে মনে লোভ করতেছি। এমন এক কাঁঠাল আইছে যে ওই মসজিদে 3 দিন 14 জনে খাই সত্যি পারি, মানে 1.5 মণ ওজনের কাঁঠাল তাই ফাটাই দিছে। আলোচনার ভিতরে দোয়া করেন, আঞ্চলিক প্রয়োজন যেগুলো আল্লাহ তাআলা সেইগুলো বক্তাদের মাথার মধ্যে দিয়ে দেয়। আমি তো কোনো ফিকির করে বসি নেই, এখানে বসার সাথে সাথে যেটা মনে আসছে, মনে আমার বিশ্বাস, আমার একই এই ময়দানে থাকতে থাকতে অভিজ্ঞতা হয়ে গেছে। ওই দিন ওই কথাগুলোই ওই এলাকার জন্য আল্লাহ পাঠায় দেয়, ওই এলাকার জন্য যা প্রয়োজন আসতে দিতে হবে। পানি আনে দো, उसके बाद कपड़ा उतराओ ना, सतर्क हो जाएगा। ওই খালপা রব পানি 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 আমি জায়গা একটু হাঁটু কাপড় একটু জাগাইয়ে পারতি, এখন ওই জায়গা জাগাতে যাতে পানি এই পর্যন্ত, এখন কি হবে? তাহলে কেতে হবে, যেটুক পানিতে নামতে হবে ওইটুকু ধরতে হবে, যেটুকু ডুববে ওইটুকু খুলতে হবে, খুলতে খুলতে একসময় পুরো লুঙ্গি হাতে উপর চলে যাবা, আর ওই যে ফিরে আবার যেটুক পানিতে উপরে যাবে ওইটুক ডাকপা, গিতে গিতে ভরা খালও ভরা হয়ে যাবে, কাপড়ও ভেসবে না। আর যদি ওই যে খাল এই জায়গাতে লুঙ্গিরে খুসাইয়া তৈরি নিয়ে আটা দেয়, তাতে নেংটা বাড়ে যাবে। আলোচনার প্রান্তে যেতে দিলে জরুরি কথাগুলো সব এসে যায়, আর যদি মাঝে টুকিটাকি করা হয় তাহলে কথা আসে না। আমার নবীর আদর্শ ভালো কি মন্দ বলেন? আমার নবীর আদর্শ ভালো না মন্দ? দুনিয়ার কোনো আদর্শ নবীর আদর্শের মতো হবে?
আল্লাহ নবী বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমারে আদব আদর্শ শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। তুমি পছন্দ না করলে কি হবে? যদি আমার আদর্শকে ভালো না লাগে বোঝা যাবে যে ওটার মাথা খারাপ। ওটা কি মাথা খারাপ? আমাকে হয়ে আছে এক বলদা পাগল। এই পাগল বেশ কিছুদিন পাগল ছিল, পরে ভালো হয়েছে। পাগল যখন ছিল রাস্তাঘাটের ময়লা কাপড়, ছিঁড়া কাগজ, শুকনো গোবর এই যে বস্তা ভুজি মাথায় নিত। দেখছেন না পাগল এরকম? পরে ভালো হওয়ার পরে আমি বললাম যে তুই পাগল থাকতে এগুলো করতি কেন? কয় যে আমি সেই সময় আমি এগুলো দেখতাম যে ছিঁড়া নেকড়া কেমন যেন একটা স্বর্ণের টুকরো পড়ে রয়েছে, শুকনো গোবর স্বর্ণের দলা, শুকনো কাগজ স্বর্ণের দলা, রূপর দলা। এ মানুষের নেয় না কেন? দেশের মানুষ সব পাগল হয়ে গেছে। এত বড় বড় দামি জিনিস রাস্তার পাশে ফেলানো, এ বাড়ি নেয় না কেন? তাই আমি খুঁজে খুঁজে বস্তা করছি। পরে উঠে দেয় যে আমার ব্যাগ ভরা খালি শূন্য গোবর আর কাঁচা গোবর। যতক্ষণ পর্যন্ত আপনার চরিত্র, আপনার আখলাক নবীওয়ালা আখলাকের সাথে মিল না হবে, বরং ততক্ষণ পর্যন্ত আপনি নবীওয়ালা আখলাক, উলামায়ে কিরামের চরিত্র, মুসলমানের চরিত্র আপনার কাছে ভালো লাগবে না। আপনি বুঝে নিতে পারেন অতক্ষণ আপনি পাগল আছেন। অতক্ষণ কি আছেন? পাগল আছেন। যখন আপনি সুস্থ হবেন তখন দেখবেন যে এই আদর্শ সবচাইতে ভালো আদর্শ। ঠিক কি না? আমার নবী হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম, পাঁচটা কথা। এর শুধু তরজমা বলা ছাড়া ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আবু হুরায়রা সহ সাহাবায়ে কেরাম বসা আছে। আবু হুরায়রা মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে 5টা যোগ্যতা অর্জন করবে, এরপর নিজে আমল করবে, অন্যরা শেখাবে, তারা আমল করবে। ফাকাম আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কথাগুলোর পর আমি নেব, আমল করব। ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। আবু হুরায়রা বলতেছেন ফাদাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে গুনলেন। আবার হাতের মধ্যে গুনলেন 5টা আঙ্গুল। কয়টা আছে হাতে? 5টা আঙ্গুল না? এই 5টার মধ্যে 5টা গুনলেন। 1 নম্বর বৃদ্ধাঙ্গুলটা ধরলেন, বুড়ি আঙ্গুলটা দিয়ে হুজুর আগে বললেন ইত্তাকিল মাহারিম। 1 নম্বরে যদি তুমি সবচেয়ে বড় আবেদার বুজুর্গ হতে চাও, সবচেয়ে বড় আবেদার ওলি আল্লাহ বুজুর্গ হতে চাও, ইত্তাকিল মাহারিম। 1 নম্বরে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও। বুঝেন নাই? হারাম 500 রাকাত নামাজ পড়া সহজ, পকেটেতে 500 টাকা দিয়া কঠিন। রাতে দাওয়ায় দাওয়ায় তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু জিনা করার অভ্যাস থাকলে আর প্রেমিকা যদি নির্জনে ফোন দিয়ে ডেকে নেয়, সেই সময় সে জায়গাতে ফিরে আসা ভারী কঠিন। 500 রাকাত নামাজ রাত্রি পড়া যায়, জিনার অভ্যাস থাকলে সুযোগ পেলে ফিরে আসা কঠিন। মদ গাজার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। চুরি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। ডাকাতি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন। আইল ঠেলার অভ্যাস থাকলে জমিতে গেলি মনে চায় যে একটা কোপ দেই ফাঁসে। এরকম কিছু বুড়ো আছে না এই সুন্নতের পর, এখন এই সুন্নতের পর ঠিক আছে আমল করতেছে, খেতে গেলি এক কোপ দেবে। ওই বুড়োর জমি কিনতে যাবেন, কাগা জমি কি মাপে? ঠিক আছে বাবা, নিশ্চিন্তে কিনতে পারো। আমার জমি যেখানে আছে 2 কাঠা বেশি ছাড়া 1 কাঠা কম নাই। আজ 30 বছর আইল খুশি, কি মনে করবে? এগে এনতে ফিরিয়ে আনা কঠিন। এর জন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, হারামকে ছেড়ে দাও, তখন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ হবা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে বড় ধনী হতে চাইলে যা আল্লাহ দেশে আপাতত এরপর খুশি থাকো। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? একটু কথা বল না, কেমন আছেন? দুর্ভিক্ষের বছরের 21 দিন চলে গেল। এবছর 23 সাল দুর্ভিক্ষের বছর না, 21 দিন চলে গেছে না খাতি। আর যে কদিন আছে ইনশাআল্লাহ না খেয়ে থাকবো, আমরা খেয়েই থাকবো। কথা কোন ঠিক না? আল্লাহ কয়, নবী বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেছে, আমি এখন ব্যাংক চালাই, কিসেন বেশি, কামলা দেই, পরের খেতে খাটি, তাও তুমি শুকর আদায় করো। বহুত মানুষ আছে যে পরের মাঠে কামলাও দিতে পারে না, পড়ে রয়েছে বিছেলে, তুমি তার চেয়ে ভালো আছো না? অনেকে আছে এখন ভ্যান নাই, তোমার তো একখান আছে, তুমি তার চেয়ে ভালো আছো না? অনেকে আছে অসুস্থ, বেডে বসে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, তুমি তো এই জায়গায় ওয়াজ শুনতে আসছো, গ্যাসের কারণে ডেক সারতে আইছো, তবু তো আইছো, তুমি তার চেয়ে ভালো আছো না? আল্লাহ যা দেশে তারপর খুশি থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ধনী। 3 নম্বরে ওয়াহসিন ইলা জারিকা, ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মুমিন। বোঝেন? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করলে তুমি মুমিন। যদি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার না করো তাহলে কি?
মোমেন না। মোমেন না হলে কি যায় কথা কি আপনার একটু ব্যাখ্যা বোঝেন আর কি। যদি তুমি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো তাকে মোমেনা নবী বলেন, তাহলে তুমি মোমেন হবা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, প্রতিবেশী গরিব, আমার আল্লাহ সম্পদ দিয়েছে, আমি জায়গা টাকা সব কিনে ফেলাইছি, প্রতিবেশীরে এমন ভাবে আটকায় ফেলাইছি যে তার মাঝখানে 2 কাঠা জমির পর বাড়ি, আমার কাছে না বিক্রি করে তার উপায় নাই, নইলে আমি তার বাড়ি থেকে বেরোনোর পথ দেব না। এরকম কিছু জালেম প্রতিবেশী আছে না? আছে না? তুইও গরিব মানুষটার পথ বন্ধ করেছিস, আল্লাহ তাআলা তোর জান্নাতের পথ বন্ধ করবে। আরে আল্লাহ তোরে দিয়েছে, তারে দেই নেই, তোর জায়গা থেকে তার একটা জায়গা পথ দে, কট্টু পথ দেব, আমার জায়গায় যে হাঁটবে, হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স দিয়ে পথ দিবি। যদি না দিস তাহলে তোর জায়গা থাকতেও তোর লাশ, তোর রূপ, তোর মানে অসুস্থ অবস্থায় তোরে অ্যাম্বুলেন্স নীতির জন্য অ্যাম্বুলেন্স খুঁজে পাবি না। ওরে তো রাস্তা নির্দিষ্ট নেই অ্যাম্বুলেন্স নিয়ে। তোর যেদিন মুমূর্ষ অবস্থা হবে, রোগ হবে, তোর জন্য রাস্তা থাকবে কিন্তু অ্যাম্বুলেন্স পাবি না। তোর জন্য রাস্তা থাকবে, অ্যাম্বুলেন্স পাবি না। হতে পারে কি পারে না? পারে কি পারে না? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। প্রতিবেশীর একটা মুরগি হেঁটে আসছে আর লাগি গেছে, প্রতিবেশীর একটা ছাগল আছে একটা সিম গাছের পাতা খেয়ে ফেলেছে, অমনি লাগি গেছে। আরে ভাইয়া, সবচাইতে ভালো তো ওই লোকটা, যেই লোকটা তার প্রতিবেশীর কাছে ভালো। আমি মাওলানা নাসির, আমার বাড়ি গোপালগঞ্জ সুলতান শাহী, এই এক রাত আইসি, আইসে আপনাদের সাথে খুব কারামতি দেখাইয়া রাতের সাথে গোল গালে নামাজ কালাম পড়ি, পাগড়ি বাঁধতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, থরথরে কান কাফি টেপে কান্দা কাটি করে চলে গেলাম। আপনার মনে উরি সুবহানাল্লাহ, কি নতুন কোনো নবী নাজিল হয়েছে? মাত্র 1 ঘন্টা, এর মধ্যে কুতুবগিরি দেখাই যা ভারী সহজ। কিন্তু আমার প্রতিবেশী যাকে নিয়ে 40 বছর 50 বছর বসবাস করতেছি, আমি ভালো কি মন্দ তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আমি তাকে জায়গা ছাড়ি না, 1 বিঘের জায়গার জন্য গন্ডগোল করি, মুরগিটা আসলে ঠ্যাং বড় ভেঙ্গি বেলায় দিই, ছাগলটা আসলে তা বাঁধতে তুই তার ঘাস কাটি দিই না, বিলাইটা এটি আসলে করে কোপ দিয়ে কেটে বেলায় দিই, তাকে বাচ্চা কাচ্চাগুলো আসলে দেখতে পারি না, মহিলাদের সাথে কথায় কথায় মহিলারা ঝগড়া বাঁধায়, তাহলে আমি ভালো না, তাহলে আমি ভালো না। প্রতিবেশীর কাছে যে লোকটা ভালো, ওই লোকটা দুনিয়ায় সবার কাছে ভালো। প্রতিবেশীর সাথে দীর্ঘদিন বসবাস করতে যে ভালো থাকা, এর চাইতে বড় কারামতি হতে পারে না, এর চাইতে বড় কারামতি হতে পারে না। হুজুর বলেন, যদি তুমি ভালো হও, যদি তুমি মোমেন হতে চাও, তাহলে আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কত বলেন? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। জমির প্রতিবেশী, ঘরের প্রতিবেশী, বাড়ি বানাবা, ঘর বানাবা, ওই প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়, তার বাড়ির বাতাস যেন বন্ধ না হয়। তোমার বাড়ির সামনে, তার বাড়ির সামনে তুমি 3 তলা বিল্ডিং একটা জুড়ে দিছো, আর সেই লোকটা ছোট্ট একটু টিনের ঘরের মধ্যে থাকে, জীবনেও তার বাড়ি বাতাস ঢুকবে না, তোমার ওই বিল্ডিং এ তুমিও থাকতে পারবে না। আল্লাহ কয় তোরে থাকতে দেবো না, তোরে প্রথম পোস্টিং দেবো হাসপাতালে, এরপরে পোস্টিং থাকবি জেলখানায়, ওখান থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে, খালি ট্রান্সফার হবে, পোস্টিং হতেই থাকবে। 3 তলা দালান বানাইয়ে গরিবরে ঠেয়াই যে কষ্ট দিচ্ছি, ওই দালানে তোরে সুতি দেবো না। পারে আল্লাহ? পারে? কথা বলেন পারে? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখেন, তাকে ভালোবাসেন, মহব্বত করেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখেন, তাহলে আপনি হবেন মুমিন। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজে যা ভালোবাসেন তাই অন্যের জন্য ভালোবাসেন, অন্যের জন্য তাহা ভালোবাসেন না যা নিজের জন্য পছন্দ করেন না। আপনি যে কম্বলটা গায়ে দেন এই শীতকালে, আপনি যদি দান করেন তাহলে ওই সাইজের কম্বল দেবেন, মেলাগুলো দেওয়ার দরকার নেই, 5 খান দেন। আপনি বড় লোকরা শীতকালে যে কম্বল দিয়েছেন, ও কি মানসি গায়ে দেয়? যারে দেশে যত বড় গরিব নিয়েই দরজায় ফেলায়, তো কতদিন হলো পাপস হিসেবে ব্যবহার করে। পরে যখন পাপস অতি ময়লা হয়ে গেছে, ছাগলের শীতের জ্বালায় ব্যবহার একটা ডাকতেছে, আর লোম খাড়ায় গেছে, কয় কাকা না পালাইয়ে ওই দিদি আমার জ্যাকেট বানায় দেয়। শেষে সেই কম্বল দিয়ে ছাগলকে জ্যাকেট বানায় দিচ্ছে। ছাগলে কয়দিন চেনাই না দেয়, নষ্ট হয়ে, কয় কাকা আমার গায়ে গন্ধ আছে, খুলি নিয়ে যান। নিয়ে ধুইয়ে বিটিরা মুড়ি ভাজা ফাইটু বানাইছে। তুমি যে কম্বল দেছে ন বিটারা গায়ে দেয় না, ফইরিও গায়ে দেয় না, দাও কে? তুমি ব্যবহার করো কি? আমিগুলো 7,000 8,000 টাকা দামের গুলো ব্যবহার করি, দিলি তাই দিবি, তাই দে। কত দেবো? কয়েনতে অত দেওয়া লাগবে না, তুমি 500 কম্বল না দিয়ে 50 খান দাও, ওই 50 জনটার জীবনে দেওয়া লাগবে না। একটা দামি কম্বল 20 30 50 বছরও রাখা যায়, ঠিক না? তাই দাও। আর তুমি দেছো ছাগলের জ্যাকেট, অদ্বিতীয় কইছে কিনা? যা নিজে পছন্দ না করো তা দিবা না। লুঙ্গি দেয়, এক্সরে লুঙ্গি, জাকাতে রমজানে লুঙ্গি দেয় না,
এক দুইবার পড়লি মার কেটে যায়, ফের হ্যাং ভাগ করে দাঁড়াইয়ে এ ভাষা তো ভাষা তাকালি একেবারে আপাদ মস্ত সব দেখা যায়, এক্সরে করা লাগে না, আড়ের মধ্যেও দেখা যায়। এই দিয়ে জাকাত আদায় হয় না। কাপড় দেশে মহিলারা কয় এসে মশারি টেনা দিলি ভালো হতো, এদের জাকাত আদায় হয় না। নিজের বউরে কি কাপড় পরালে তারই 10 খান দাও, 500 কাপড় দিও না। নিজের মায়েরা কি 3 পিস কিনে দেছো তারই 5টা 3 পিস গরিবরে দাও, গরিবের দিলটা বড় হয়ে যাবে। আল্লাহ জীবনে এত দামি কাপড় তো কিনে পড়তে পারতাম না, আল্লাহ তুমি আমার কাকারে বড় লোক বানাই দিও, ও নিজেরই এরকম দিতে পারে। আর তুমি যা দেছো তাই দিয়ে ওই যে 10 মাইলও হয় না, আল্লাহ শয়তান তুমি টাকা দেছো, টাকা দিতে জায়গা হও নাই, বিটিকে দাঁতের সিবিতি তুই কুটো কুটো হয়ে যাবি। কথা কন না কে? নিজের অন্যের জন্য তাহা পছন্দ করো। এক জায়গায় বসে খাবার খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, বিস্কুট এক কামড় দিয়ে আরে নান্টু পচা বিস্কুট তুই খা। তা পচা বিস্কুট তুমি না খাতে পারলে নান্টুরে দাও কা না, বড় ফ্রিজে ধুয়ে দাও, তুমি আরেকজনের দাও কা। তার মানে তুমি নান্টুর চেয়ে বাড়ি উপরে না, বাড়ি ফেলা দে, আরেকজনের সাদিস কা, যা নিজে পছন্দ করিস না তার একজনের দিছে। সকালবেলা ফকির এসে নিজেরা গরম ভাত খায়, ফান্তা ভাত কয়টা হয়ে দিয়েছে। কেন ফান্তা ভাত দিলে কেন? আমরা ফান্তা ভাত খাতে এরি নে, তো তুমি পারো না, হই পারে কি? পারলি দে, না পারলি বাদ দে। কতক্ষণ আল্লাহ কোরআনে কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি নিজে পছন্দ করো ওই জিনিস না দিয়া পর্যন্ত তুমি দানের নেকি পাবে না। 4 নম্বর 5 নম্বর কথা, 5টা কথা বলছিলাম না আবু হুরায়রা। 5 নম্বর কথা হলো লা তুকসিরিজ যাহকা, দুনিয়ার আনন্দ ফুর্তি করে বেশি হাসাহাসি করো না, দুনিয়ার আনন্দ ফুর্তিতে বেশি হাসাহাসি করো না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়, দিল মরে যায়। দিল মরার প্রমাণ কি? যখন মানুষের দিল মরে যায়, এদিক থেকে প্রমাণ নেন, সুন্দর একটা প্রমাণ। আপনার দিল মরে গেছে এটা আপনি বুঝবেন, দিল বুঝছেন তো, দিল মরে গেছে, কলব মরে গেছে, বুঝবেন কিভাবে? যখন আপনার কোনো ইবাদত করতে স্বাদ হয় না, ইবাদত করতে মনে চায়, কোরআন শরীফ পড়তে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, টুপি পড়তে মনে চায় না, দাড়ি রাখতে মনে চায় না, পর্দা করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, দান খয়রাত করতে মনে চায় না, চরমুনায় যাইতে মনে চায় না, মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে যাইতে মনে চায় না। এই যে ভালো কাজগুলো করতে মনে না চাওয়া, এটাই হলো দিল মরে যাওয়ার প্রমাণ। আপনি বেশি আনন্দ ফুর্তি করে হাসাহাসি করছেন, যার কারণে নামাজ পড়তে মনে চায় না, পর্দা করতে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, আপনার দিল মরে গেছে আনন্দ করতে করতে। কথা কন ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করে, সবাই বলেন আমিন। নবী আলা আদর্শ নিয়ে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।